যখনই আমাদের ছুটি থাকে কিছুক্ষণ পরপরই আমাদের খেতে ইচ্ছে করে। একবার করে ঠিক পাই না যে কি খাবো, মিষ্টি জিনিস খাবো না নোনতা জিনিস খাবো। আপনারও বাচ্চা কি এরকম বলে? তাহলে এই রেসিপিটা দেখুন, কিভাবে খুব সহজেই মজাদার একটা নাস্তা তৈরি করেছি, আর বানাতে বেশি টাইমও লাগে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. তো প্রথমে নিয়েছি এক বাটি চিড়ে। আপনাদের কাছে যদি মোটা দানার চিড়েটা থাকে তাহলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এটা যেহেতু পাতলা চিড়ে তাই শুধু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। তো আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরতে দিলাম। এবার এদিকে দুটো কাঁচা আলু নিয়েছি, আলুটা পিল অফ করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি। একটা পাত্রে তুলে রাখলাম। তো এবার এর সঙ্গে অ্যাড করছি কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, দিচ্ছি জিরে পাউডার, আর দিলাম 2 চামচ আমচুর পাউডার। এটা দিলে স্বাদটা বেড়ে যাবে। এবার জল ঝরানো চিড়েটা দিয়ে দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চামচ বেসন। এখন এটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। ম্যাশ করতে করতে মিক্স করব যাতে এটা একটা ডো তৈরি হয়ে যায়। তবে আপনারা যদি আরও স্পাইসি খেতে চান তাহলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। আর তাছাড়া ধনেপাতা অবশ্যই দেবেন, আমি ভুলে গিয়েছিলাম দিতে। সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বানানোর কোনো ঝামেলা নেই, আলু সেদ্ধও করতে হচ্ছে না, তাই সময়টাও কম লাগছে। এবার একটা পাত্রে কিছু তেল নিলাম, আর এই ডোটা থেকে লেচি কাটার মতন করে কিছুটা অংশ নিলাম। এইভাবে হাত দিয়ে প্রথমে লম্বা করে বানিয়ে নিলাম। তারপর মাঝখানে একটা জায়গা তৈরি করে একটা আইসক্রিম স্টিককে এভাবে বসিয়ে দিলাম। ভালো করে চেপে দেবেন যেন তেলে ভাজার সময় স্টিকটা বেরিয়ে না যায়। তো এভাবে হাত দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি। এরকমভাবে তৈরি করে নেওয়ার পর সাদা তিল দিয়ে কোটিং করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটি কম লাগে। তো এভাবে সবগুলো তৈরি করে নিলাম। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আমি তো রেসিপির সাথে সাথে আপনাদেরকে টিপসও বলে থাকি। আজ আবারও বলছি, তেলটা প্রথমে খুব গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেবেন। না হলে আপনারা তো জানেন উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। একটা সাইড হয়ে গেলে তারপর সাবধানে পাল্টি করে নেবেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি।
বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আপনাদের কি হয়েছে বলুন তো? এত করে বলছি ভিডিওটাতে লাইক দেবেন, দেন না কেন? চলুন এক্ষুনি লাইক করুন। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, একবার দেখে নেবেন। আর হ্যাঁ, আপনার বাচ্চাদেরকেও দেখাবেন। মাঝে মাঝে ভরসা করে বাচ্চাদেরকে কিচেনটা ছেড়ে দেবেন, দেখবেন ওরাও খুব সুন্দর রান্না করতে পারবে। টেনটেনা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর কমেন্টে ভালো হয়েছে লিখে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।